কিছুক্ষণের মধ্যে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে। এর পূর্বে আমাদের যে সকল সম্মানিত অতিথিবৃন্দরা এখানে এসেছেন, আপনাদের কাছ থেকে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু মতামত শুনব। নরসিংদীর অতি পরিচিত একটি মাদ্রাসা, ভিন্ন ধর্মী একটি প্রতিষ্ঠান আল মাদ্রাসাতুল মদিনা যাকে বলা হয়, ঘোড়াদিয়াতে মাদ্রাসাটি অবস্থিত এবং বর্তমানে আমাদের এই ব্যাংক কলোনিতেও তাদের আরেকটি নতুন শাখা উদ্বোধন হয়েছে। তো ওই মাদ্রাসার স্বনামধন্য প্রতিষ্ঠাতা পরিচালক আমাদের প্রিয় বন্ধুবর হযরত মাওলানা হাফেজ বেলাল হোসেন ভাই তিনি এসেছেন। এই পর্যায়ে আমরা হযরত মাওলানা বেলাল হোসেন সাহেবের কাছ থেকে আমরা কিছু অভিমত শুনব, যে আপনি যদি আমাদের আজকে অনুষ্ঠান সম্পর্কে কিছু বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত মঞ্চে সম্মানিত অতিথিবৃন্দ, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম আজিজি ভাই, পরিচালক হাবিবুল্লাহ কাসিম সাহেব এবং সম্মানিত অতিথিগণ, অভিভাবকবৃন্দ, হাবিবুল্লাহ আল কাসিম সাহেব অত্যন্ত মেহনতি মানুষ, আন্তরিক মানুষ এবং অনেকে হয়তো ওনার পিতৃ পরিচয় জানেন না। ওনার বাবা ছিল নরসিংদীতে শ্রদ্ধাভাজন একজন আলেম, সকলের শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি, ইসলামপুর মাদ্রাসার সুনামধন্য শিক্ষক মুহাদ্দিস ছিলেন। সমস্ত আলেমদের ছেলেতে আছে মোহাব্বত করতেন এবং আমলি মানুষ ছিলেন। তো হাবিবুল্লাহ আল কাসিম ভাই আমার বন্ধু মানুষ, যে মেহনত করতেছেন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে, আর এই জাতীয় প্রতিষ্ঠানে যারাই দেবেন, এখানে কিন্তু হারানোর কিছু নেই, হারানোর কিছু নেই, বরং আপনি ডাবল পাচ্ছেন। বাংলা ইংরেজি তো স্বাভাবিকভাবে স্কুলে পড়লে পাচ্ছেন, ছিল বা আছে। বাংলা ইংরেজির পাশাপাশি আপনি আল কোরআন পাচ্ছেন, হাদিস পাচ্ছেন, বাচ্চা নামাজ কিভাবে পড়বে, জানাজা কিভাবে দিবে, কোরআন কিভাবে পড়বে। আমরা দেখি বিভিন্ন জায়গায়, আমরা মসজিদ ইমামতি করি বা বিভিন্ন জায়গায় যাই, বড় বড় ব্যক্তিরা, অফিসার, চাকরিজীবী, বাবার মৃত্যু সংবাদ শুনে যখন বাড়িতে আসে, জানাজা পড়বে, অজুও বুঝে না, অজু ছাড়া জানাজা গিয়ে দাঁড়ায় যায়। আর আপনার এই সন্তান ডিসি হবে, এসপি হবে, জজ ব্যারিস্টার হবে, সে জামাতের সাথে তার অধীনস্থ কর্মচারী কর্মকর্তাদেরকে নিয়ে নামাজ পড়াইতে পারবে। মার খেদমত, বাবার খেদমত, আত্মীয় স্বজনের খেদমত, সব কিছুই সে বুঝবে। সুতরাং এখানে হারানোর কিছু নেই। এই প্রতিষ্ঠানগুলো আল্লাহ পাক যেন সারা বাংলাদেশে কবুল করেন। আমাদের দার আল হাবিব একাডেমি, আল্লাহ পাক যেন এটাকে কবুল করেন এবং হাবিবুল্লাহ আল কাসিম ভাই যে মেহনত করতেছেন, এই মেহনত যেন আখিরাতের জন্য কবুল করেন। গার্ডিয়ানরা যারা আছেন, আপনাদের কাজ আছে এখানে। এলএম শেখার জন্য দুইটা শর্ত লাগে। এক নম্বর হলো ছাত্র ছাত্রী, অভিভাবক, মা বাবা এবং সন্তান, বাচ্চা এলএমকে চাইতে হবে মন থেকে। মনে চাইলো দিলাম, মনে চাইলো দিলাম না, কয়দিন পর আবার স্কুলে গিয়ে নিয়ে গেলাম, এমন না। একদম নিয়তকে খালেজ করে এখানে দিতে হবে, আল্লাহর উপরে ভরসা করে মেহনত করে যেতে হবে, মেহনত। দুই নাম্বার হলো আল্লাহর কাছে দোয়া করায়, কবুল করাইতে হবে, চোখের পানি দিতে হবে। কারণ আসমান থেকে ফাইসালা না হলে আপনার সন্তান কিন্তু হাফেজ হতে পারবে না, আলেম হতে পারবে না। এত বড় একটা শক্তিশালী জিনিস, পাওয়ারফুল জিনিস, দামি জিনিস আল কোরআন, এইটা আপনার ঘরে যাবে। ইচ্ছা করলেই টাকা দিয়ে আপনি নিতে পারবেন না, ইচ্ছা করলেই আপনার সন্তানের ব্রেন দিয়ে নিতে পারবেন না। আল্লাহ কবুল করতে হবে, এই জন্য দোয়া করতে হবে। আমরা সকলেই সন্তানদের জন্য দোয়া করি, প্রতিষ্ঠানের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের জন্য সহজ করুন, আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ।